লন্ডনের ফায়ারওয়ার্কস দেখলাম, তাও আবার ব্যালকনিতে দাঁড়িয়ে। কি করে দেখলাম জানতে হলে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যারা আমার ব্লগ প্রথম দেখতেন তাদের বলে রাখি, আমি লন্ডনে থাকি এবং এখানকার বিভিন্ন ছোটোখাটো আমাদের জীবনযাত্রা সবটাই আপনাদের সাথে শেয়ার করি আমার এই ফেসবুক ভিডিওগুলোর মাধ্যমে। আজকে 31 আমরা সবাই মিলে প্ল্যান করি যে প্লটলক পার্টি করব এবং যেমনি ভাবা তেমনি কাজ, তাই জন্য যে যার মতো দায়িত্ব নিয়ে নিলাম। আমি আজকে দায়িত্বটা নিয়েছিলাম বিরিয়ানি, ওটাই আমার মনে হয় সব থেকে ইজি প্রসেস, তাই জন্য ওটাই আমি নিয়েছিলাম। একটা গ্যাসে চিকেন কষা বসাতে দিয়ে আমি বাকি আরেকটা গ্যাসে ভাতের জন্য সবটা রেডি করে নিচ্ছি। আর অনেকে আমার ভিডিও দেখলে জানবেন, আমি যখনই ভাতটা দিই তার আগে একবার ভেজে নিই গরম মশলা দিয়ে, তাহলে না ভাতের ভেতর সেই গরম মশলার যে ফ্লেভারটা সেটা একদম ঢুকে যায়। এটা কিন্তু দুর্দান্ত টেস্ট হয়ে থাকে। চলুন রান্না করতে করতে আজকে বেশ কিছু গল্প করা যাক। আমি যখন ইউকেতে প্রথম আসি এবং লন্ডনেও যখন এসেছিলাম, তখন আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে, দিদি লন্ডনে কি করে যাওয়া যায়, ওখানে যেতে গেলে কি ভিসা লাগে, কোন ভিসার জন্য আমরা এখানে যেতে পারবো। চলুন আজকে আপনাদের সেই কথাগুলোই আমি শেয়ার করি। ভিসা এখানে অনেকগুলোই পাওয়া যায়। যেমন প্রথম আমি শুরু করি ভিজিটার ভিসা বা ট্যুরিস্ট ভিসা দিয়ে। এখানে আপনাকে আসতে হলে এবং ঘোরাঘুরি করতে হলে আপনাকে এই ট্যুরিস্ট ভিসা লাগবে। নেক্সট হচ্ছে স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসা যারা এখানে ইউনিভার্সিটিতে পড়াশুনো করে তাদেরকে এই স্টুডেন্ট ভিসা নিয়ে এখানে আসতে হয়। নেক্সট হচ্ছে যারা জব করে এখানে এবং তারা স্কিল্ড ওয়ার্কারে আসে, কেউ আবার হেলথ কেয়ার ভিসাতেও আসে। আর অনেকের কোম্পানি থেকে তাদের ভিসা দিয়েও এখানে নিয়ে আসে। তারপর আসে ফ্যামিলি ভিসাতে। এখানে যারা ফ্যামিলি ভিসায় থাকে তাদের হাজব্যান্ড কিংবা ওয়াইফরা জব করে এবং তাদের ছেলে মেয়ে এবং ওয়াইফ কিংবা হাজব্যান্ড তাদের ডিপেন্ডেন্ট হয়ে এখানে থাকতে পারে। যেমন আমি এখানে আছি অ্যাজ আ ডিপেন্ডেন্ট ভিসাতে। তারপর আসে বিজনেস বা ইনভেস্টমেন্ট ভিসাতে। এখানে অনেকে চাইলে বিজনেস স্টার্ট করতে পারেন এবং ইনভেস্ট করতে পারেন। যদি আপনার আইডিয়া এবং আপনার বিজনেস এখানকার যে মেয়র আছে কি যেখানে উঁচু পোস্টের লোকজন আছে সেখানে যদি আপনাদের পছন্দ হয় এটা, তাহলে কিন্তু আপনাদের ভিসা দেওয়া হবে আপনাদের বিজনেস আইডিয়ার জন্য এবং ইনভেস্ট করার জন্য। কিন্তু এর নিয়ম কিংবা প্রসেসটা আমার খুব একটা বেশি জানা নেই। আপনারা চাইলেন আমি জেনে আপনাদেরকে পরবর্তী আরও একটি ভিডিওতে সব ডিটেলসটা জানাতে পারি। এদের সাথে গল্প করতে করতে আমার বিরিয়ানি প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে। এখন এটা ডেকোরেশন করে দমে বসিয়ে দেবো। জানেন তো, অনেকে ভাবে যে ট্যুরিস্ট ভিসায় গিয়ে এখানে গিয়ে কাজ করব, কিন্তু 6 মাসের বেশি তার হলো মেয়াদ থাকে না। আর আপনি এসে যে কাজ করবেন, এখানে এত কঠোর নিয়ম, ভিসা এত ভালোভাবে চেকিং করা হয়, আপনাকে কোনো কাজ করতেই দেওয়া হবে না এবং কোনো কোম্পানি আপনাকে সেখানে কাজে রাখবেও না। যারা স্টুডেন্ট থাকে তারা কিন্তু 20 ঘন্টার বেশি এখানে কাজ করতে পারে না। তারা ওই 20 ঘন্টায় কাজ করতে পারবেন পার্ট টাইমে। তার বেশি করলে এখানে কিন্তু নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ অনেক কিছু করা হয়। যাই হোক, আমার বিরিয়ানি রেডি। এবার এটাকে ফয়েলে মুড়ে আমি নিয়ে যাব। একটু উপর দিয়ে নুন হলুদ দিয়েছি, কারণ বড়রা বলে সন্ধ্যাবেলায় কোনো মাছ মাংসের খাবার নিয়ে গেলে একটু নুন হলুদ দিয়ে নিতে হয়। পৌঁছে গিয়ে দেখি এত সুন্দর সমস্ত খাবারগুলো রেডি। মানে এখানে স্টার্টার আছে, এটা চিকেন চাপ, এত দুর্দান্ত হয়েছিল চিকেন চাপটা যে ভাষায় প্রকাশ করতে পারছি না। আর প্রত্যেকটা স্টার্টার এত ভালো করেছিল সবাই মিলে, খুব ভালো হয়েছিল। আর জানেন তো, আমরা স্টার্টার খেয়ে প্রায় 11টা-12টা অবধি কাটিয়ে দিয়েছি। তারপর শুরু হলো বাজি ফোটার পালা। আর জানেন তো, আমরা যখন এই ব্যালকানিতে উঠেছি, গিয়ে দেখি চারিদিকে এত সুন্দর বাজি ফুটছে যে ভাষায় প্রকাশ করা যায় না তা। আর তার থেকেও বড় আকর্ষণীয় ব্যাপার, আমরা যে দাদার ফ্ল্যাটে এখানে আছি, এখান থেকে পুরো লন্ডন আইয়ের যে বাজি ফুটছে সেটা দেখা যাচ্ছে। এটা সব থেকে একটা বড় পাওয়া ছিল আমাদের আজকের দিনে 31-কে। বলে আমরা মিলে স্বাগত জানালাম 2026-কে এই সুন্দর একটা অনবদ্য রাতে, যেখানে আমরা 2025-কে অনেক ধন্যবাদ জানালাম আমাদের এত সুন্দর একটা বছর উপহার দেওয়ার জন্য। ভালো মন্দ অনেক কিছু মিলিয়ে আমাদের 2025 কেটেছে এবং আমাদের অনেক নতুন মানুষকে উপহার দিয়েছে 2025 সাল। 2026-কে তেমন আমরা সাদরে আমন্ত্রণ জানালাম যাতে 2026 সমস্ত মানুষের দুঃখ কষ্ট ভুলিয়ে একটা সুন্দর দিন দিক, এটাই কামনা করি ভগবানের কাছে। আমরা সকলে মিলে একটা দুর্দান্ত পটলক অ্যারেঞ্জ করেছিলাম এবং সত্যি
সত্যি দারুণ মজা করছিলাম আমরা। এরপর আমরা নিচে গিয়ে খাওয়া দাওয়া শুরু করব। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সকলকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা। সকলের নতুন বছর অনেক অনেক ভালো কাটুক, অনেক সুন্দর করে আপনার নতুন বছর করে তুলুন। চলুন, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরও একটি ব্লগে।